যখনই আসি এখানকার খাওয়া দাওয়া কিন্তু আমরা মিস করি না। গরম মাংস যাকে বলে দেখ ভাই। এবার আমার পালা ইলিশ খাওয়ার। তোমার নামে সো বিউটিফুল। আরে রস ছাড়া জীবন আছে কি? ব্রেকফাস্ট করে দ্বিতীয় দিন আমরা বেরিয়েছি শান্তিনিকেতন ঘুরতে। আর সিদ্ধান্ত জার্নি হবে, সবই দেখাবো, কোথায় কোথায় ঘুরবো সবই সাথে থাকবে। তো চলে আসলাম প্রথমে আজকে আমরা আমারকুঠিতে। আমারকুঠির জায়গাটা দুর্দান্ত লাগে। 2021 সালে আসার সুযোগ হয়েছিল, তারপরে আমারকুঠিতে আসা হয়নি আর। তো এবার একটু ঘুরবো, জায়গাটা কিরকম দেখবো। এখানে দেখতে পাচ্ছি মঞ্চ আছে, মঞ্চের মধ্যে এনারা বাউল শিল্পী, এনারা বললেন যে গান করবে, তো সেটা একটু শুনে নিই আগে। আমারকুঠির এখানে আসলে আমার সবচেয়ে এটা ভালো লাগে, আমারকুঠির পিছনে সুন্দর জঙ্গলটা, আর তার সঙ্গে পাশে আছে কোপাই নদী। এই যে কোপাই নদীর তীরে বেশ জায়গাটা মনোরম এবং বেশ সময় ভালো সময় কাটানো যায়। যদিও পাশে হচ্ছে হিন্দি গান চালিয়ে পিকনিক, জানি না ব্যাপারটা কিরকম। তো আমারকুঠিতে এসে এখানে ক্যাফেটেরিয়া ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। সেখানে আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে এসেছি, সেখানে নিয়ে নিয়েছি আমরা দুধ চা। চায়ের সাইজটা কিন্তু বেশ বড়, মাটির ভাড়ে চা, আর সঙ্গে নিয়েছি 1 প্যাকেট বিস্কুট। বাইরে রাজহাঁস ডাকছে, বেশ ভালো লাগছে জায়গাটা। ফাটাফাটি দুধ চা, দুর্দান্ত, 20 টাকার দাম, কোয়ান্টিটি এবং কোয়ালিটি ফাটাফাটি। কোপাই নদীর তীর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়িতে। লোকে কয়লা চলে আসলাম সুরুল রাজবাড়িতে। বিরাট বড় রাজবাড়ি, আর সেখানে ঢুকতে লাগছে 10 টাকা করে পার হেড। তবে বাচ্চাদের খুব একটা লাগে না। তো এখন ভিতরে যাওয়া কথা। লোকে কয়লা এই রাজবাড়িতে কিন্তু প্রচুর শুটিং হয়, তাছাড়া সিরিয়ালের শুটিংও হয়ে থাকে। তো জায়গাটা এসে বেশ ভালো লাগছে, নতুনত্ব। সঙ্গে দেখতে পাচ্ছি এখানে যে ঠাকুর দালান আছে, আর পুরনো বাড়ি, আর সঙ্গে ঠাকুরের মন্দিরও আছে। জায়গাটা বেশ ভালোই। ঠাকুরের দালানের সামনে বসে আছি, আর পিছনে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের এখানে 12 মাস নাকি কাঠামোটা থাকে, খড়দা তৈরি কাঠামো থেকে, যেটা সবসময় দেখা যায় না। এটা বেশ ভালো লাগে। সকাল থেকে নানান জায়গা ঘোরার পর এই মুহূর্তে আমাদের গন্তব্যস্থল সৃজনী গ্রাম। এবার চলে আসলাম আমরা সৃজনী শিল্পগ্রামে। আমার মেয়ের নাম সৃজনী, তাই কাল থেকে খুবই ইন্টারেস্টেড হয়ে, মানে খুবই আগ্রহী আছে কখন আসবে সৃজনী শিল্পগ্রাম, কেন ওর নামেই তো। তো যাওয়া যাক। আমাদের এখন ডাব খাওয়ার পর্ব চলছে। এখানে 50 টাকা 60 টাকা ডাব পাওয়া যাচ্ছে। এই যে গিন্নি নিয়েছে, এগুলো সব 60 টাকা করে, আর কন্টিনিউ দাদা ডাব কেটেই চলেছে। রস খাবো সঙ্গে না, তোমার রস ছাড়া জীবন আছে কি? সৃজনী শিল্পগ্রামে আছে শ্রীনিকা। সৃজনী, তোমার কেমন লাগছে এখানে এসে? ভেরি ভেরি ভালো লেগেছে। তোমার নামে সো বিউটিফুল। আর তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব ভালো দেখতে। বাহ বাহ বাহ, বিউটিফুল। এখানে এন্ট্রি ফি 30 টাকা অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ডদের জন্য 5 থেকে 12 বছরের মধ্যে হলে পরে 10 টাকা। সৃজনী শিল্পগ্রামের ভিতরে ঢুকলেই প্রচুর এত সুন্দরভাবে ক্রিয়েটিভিটি, শিল্পকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, তা কি বলবো। প্রতিটা পদে পদে ক্রিয়েটিভিটি বা শিল্পের ছোঁয়া। সৃজনী শিল্পগ্রাম কেন্দ্রীয় সরকারের একটা দুর্দান্ত শিল্পকলার জায়গা। শিল্পগ্রামে এসে আমরা কুল কুড়িয়ে খাচ্ছি। এই যে কুল কুড়িয়েছে,
আমি কুলকুড়ি জানি এগুলো আমি ছোটবেলায় এত পেরে খেয়েছি, এখন এত টেস্টি, একদম পুরো দেশে একদম টক হবে, একটা চোখ বন্ধ হবে, ভাবে চোখ বন্ধ হয়ে চোখ মারছে, হেভি টেস্টি। গাছকে কি সুন্দরভাবে কেটে কি ডিজাইন করেছে দেখার মতো। জনি কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, যে এখানে একটা ফুল আছে, বাহ, ঘাস পাতা আছে, ঘাস পাতা, এই দেখো হ্যাঁ এটা কি বলো তো, কোন ভগবানটার নাম কি দেখো তো, কোন ভগবান দেখো তো একটুখানি। হ্যাঁ কোন ভগবান? এটা বলে গৌতম বুদ্ধ, এখান থেকে চলে গেছে, এটা হচ্ছে গৌতম বুদ্ধ, ঠিক আছে। ফুল আছে এখান থেকে, তাই এটা কি, এগুলো কি মামা? এগুলো ফুল আছে, ফুল গাছ। এত সুন্দর ফুলটা আমি নেই দেখতে ভালো লাগছে আমার। বাহ, এই ফুলগুলো দেখো, বাহ 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 বাহ। প্রতি স্কুলে গিয়ে নিয়ে যাই, জোরপুর স্কুলে প্রতিদিন নিয়ে যাই আমি। তাই? হ্যাঁ প্রতি স্কুলে নিয়ে যাই, আমিও নিয়ে যাই। তুমি নিয়ে যাও? এরকম একটা চারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানেতে বাড়ি বাড়ি এটা? ও এটাকে বলে ধানের গোলা, ধরে গোলাটা ধানের গোলা এগুলো। হ্যাঁ, আর এটা হচ্ছে স্টেজ, এখানে প্রোগ্রাম হয়। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আবার এখানে একটা ডাইনোসর আছে, ডাইনোসর। ওটা কই? ডাইনোসর কই? দেখতে পাচ্ছি না তো, ডাইনোসর নেই তো। এটা দেখতে পাচ্ছ? ওটা মূর্তি, ওটা ডাইনোসর না তো। ও মূর্তি। হ্যাঁ, এটা কি? ও এখানে একটা পুজো করে, এটা তুলসী বেদি, তুলসী দিদি, তুলসী বেদি, সেই দিদি এটা বলে তুলসী বেদি। ঠাকুর, এটা ঠাকুর আছে, হ্যাঁ তুলসী ঠাকুর আছে। সব তো তুই বলছিস। আর স্টেজ না, সৃজনী তো, তোমার নাম সৃজনী। তাছাড়া ওর নাম তো নেই, তাছাড়া আমিও বলবো। ওকে ওকে ওকে, না না ওও বলবে, তোমার কথা এবার নেব। বাবা আমরা কোথায় এসেছি বলো তো সোনা? কোথায়? কোথায় এসেছি বলো? আমরা এসেছি সৃজনশীল প্রোগ্রামে। ভেরি গুড। শান্তিনিকেতনে আসলে পরে বনভিলাতে যদি না আসি তাহলে মনে হয় সেটা অধুরাই থেকে গেল। তাই আমি প্রতিবার শান্তিনিকেতন থেকে ঠিক 10-11 কিলোমিটার দূরে রামনগরে আমার বন্ধুর হোটেল কাম রেস্টুরেন্ট ঠাকুর বাড়ির রান্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে বাঙালিয়ানা থালির একদম সম্ভার বিশাল, আর সেখানে না আসলে আমার সত্যিই ভালো লাগে না। এখানকার খাবার দাবারের মধ্যে আলাদাই মাধুর্যতা আছে। তো সমীর বলো, ঠাকুর বাড়ির রান্নাঘরে এসে তোমার সর্বপ্রথম একটা কথা বলি, এই পরিবেশে এই যে থালির যে সিস্টেম আমার কাছে অপূর্ব লেগেছে ভাই। আমি প্রচুর রেস্টুরেন্টে গেছি, প্রচুর হোটেলে গেছি, কিন্তু এত সুন্দর, এই ফার্স্ট টাইম এত সুন্দর যে নিরামিষ থালি হয় আগে সত্যি দেখিনি। শুক্তো থেকে শুরু করে এটা আলু পোস্ত, ডাল, এটা হচ্ছে তোমার বেগুন পোড়া, মালপোয়া, ভাজি, আলু ভাজা, ঘি, ও বেগুনি ছিল, অসাধারণ অসাধারণ প্লেট, অসাধারণ। পুরো পরিবার নিয়ে বসে পড়েছি, সকালে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি তারপরে বসে বললাম, এখানে যেটা স্পেশাল সেটা হচ্ছে 160 টাকার ভেজ থালি, যেটা প্রচুর মানুষকে আকর্ষণ করে। আর যারা শান্তিনিকেতনে আসে তারা বনভিলাতে ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্টে আসে স্পেশালি 160 টাকার একটা দুর্দান্ত থালি এনজয় করতে। তার সঙ্গে ননভেজের তো প্রচুর আইটেম আছেই। কাঁচা শাল পাতার ওপর বাসমতি চালের ভাত, তার সঙ্গে আছে বেগুনি, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনের ভর্তা বা বেগুন পোড়া, সঙ্গে আছে শাক, আর আছে পেঁয়াজ, লেবু, লঙ্কা আর লবণ। এছাড়া আছে মুগ ডাল, শুক্তো, আলু পোস্ত, মালপোয়া, চাটনি, এটা তেঁতুলের চাটনি। এই যে আইটেমগুলো আছে তার সঙ্গে আছে একটা জলের বোতল দিয়ে, এর রেট হচ্ছে 160 টাকায় আনলিমিটেড, মানে যেটা খুশি আপনি চান আনলিমিটেড পাবেন, যতটা দূর আপনি খেতে পারেন, পেট চুক্তি খাবার। বাটা মাছের ঝোল, মোরলা মাছের ঝাল, চিংড়ির মালাইকারি। এখানে কিন্তু এই থালির মধ্যে ঘিও আছে, এই ঘি কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন। এখানে দুর্দান্ত একদম দেশি ঘি পাওয়া যায়। শুরু করে দিয়েছি ঘি দিয়ে খাওয়া, ঘি দিয়ে জোর আলু ভাজা, বেশ। এবার শুরু করি শাক দিয়ে। শাক, তার মধ্যে আলু দেওয়া আছে দেখছি, আলু বেগুন দিয়ে শাক। ভেজ থালিটা এত সুন্দর দেয়, পুরোটাই আনলিমিটেড, এতটাই মানুষেরা পছন্দ করে, যারা দূর দূর থেকে আসে তারা ঠাকুরবাড়ির রান্নাকে কিন্তু বরাবরই পছন্দ করে। লাস্ট 3 বছর ধরে ঠাকুরবাড়ির রান্না শান্তিনিকেতনে যারা পর্যটক বা ঘুরতে আসে প্রত্যেকের মন কিন্তু জয় করে নিয়েছে। পালং শাক আলু বেগুন দিয়ে দুর্দান্ত বানিয়েছে। তো এবার নিচ্ছি শুক্তো, দুধ শুক্তো, একদম কলকাতা স্টাইল শুক্তো। কলকাতার মানুষের খুব কাছে হবে তো বটেই। শুকনো লঙ্কা থেকে শুরু করে অনেক কিছু সম্বার দেওয়া আছে, আর দুধ তো আছেই। কাঁচকলা, পেঁপে, বড়ি, গাজর, বেগুন, যা যা সিজনাল সবজি পাওয়া যায়, করলা তো থাকবেই, সঙ্গে দুধ দিয়ে বাঙালিদের প্রিয় শুক্তো, হালকা মিষ্টতে, হালকা তিতকুটে, একদম যেরকম আমরা শুক্তো পছন্দ করি সেরকম। এই শুক্তো দিয়ে পারলে 1 থালা ভাত আরামসে খাওয়া যায়। আনলিমিটেড খাবার,
যেটা পছন্দ শুধু বলবেন, এনারা সার্ভিস দেওয়ার জন্য অলওয়েজ তৈরি। আর এখানকার যিনি ওনার সঞ্জয় দা, লোককে খাওয়াতে বলার জন্য বাঁচে, মনে হয় যেন এখানে যারা আসেন গেস্টটা ওনার বাড়ির আত্মীয় হয়ে যায়। এটা আমার সবচেয়ে ভালো লাগে। এই বেগুন পোড়া নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে। বেগুন পোড়া বাঙালিদের একদম প্রাণের খাবার, একাই 100। এই বেগুন পোড়া দিয়ে এক থালা ভাত বলুন, রুটি বলুন, এবারে বিন্দাস খাওয়া যাবে। সমীর, বেগুন পোড়া কেমন লেগেছে তোমার? বাহ। তো এবার নিচ্ছি ঘন মুগ ডাল, যেমন কড়াইশুঁটি দিয়ে, গাজর দিয়ে, ঘন মুগ ডাল দিয়ে। ডালের পুরো স্বাদ, সঙ্গে ঘিয়ের স্বাদ আছে। আর সাথে একটু পোস্তটা খেয়ে দেখি, আলু পোস্ত। পোস্ত সেই স্বাদ, সুন্দর খেতে, বাম্পার। সাথে বেগুনি। ঠাকুরবাড়িতে ফার্স্ট টাইম তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভাই কি বলবো, এত সময় নিরামিষ দিয়ে খেলাম, যা যা দিয়েছে প্রত্যেকটা আইটেম এক্সক্লুসিভ, আর প্রত্যেকটা আমি হেভি টেস্ট। এবার নিয়ে নিয়েছি মটন, সেই লেভেলের টেস্ট, একদম নরম মাখনের মতো। আমি ভাবতে পারিনি যে এই পরিবেশে আমি এত সুন্দর মটন পাবো। জাস্ট ওয়াও, ফার্স্টবার এক্সপিরিয়েন্স কিন্তু। বাট আমি যেটা বলছি যে থালির যে সিস্টেম অপূর্ব, প্রত্যেকটা আইটেম আমি টেস্ট করেছি, অসাধারণ লেগেছে। একদম নরম মাংস যাকে বলে। দেখ ভাই, আমার মেয়ে একটু খাক, চেয়ে খাওয়ার মতো জিনিস, সত্যি চেয়ে খাওয়ার মতো জিনিস, বুঝেছিস? এত সুন্দর। চিকেন দিয়ে ভাত খাচ্ছি, দেখছি কেমন। খুব ভালো হয়েছে। এটা লেগ পিস আছে, চিকেনটা খুব নরম হয়েছে, খেতেও খুব সুস্বাদু। ঠাকুরবাড়ির রান্না এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট খেতে খুব সুন্দর। এবার আমার পালা ইলিশ খাওয়ার। সেই একটা পিস দিয়েছে, বাম্পার ইলিশ, বাম্পার পিস। আর গ্রেভিটাও দেখছি বাম্পারই আছে। ইলিশটা, ও এখন আবার ডিম আছে সাথে, আমার মেয়ে খাবে ডিম। ইলিশটা ভালো ফ্লেভার আছে, টেস্টও ভালো আছে। এবার মৌলা মাছ, মৌলা মাছগুলো দেখুন, মোটামুটি মাঝারি সাইজের মৌলা মাছ, সবই নদীর তাজা মৌলা মাছ। আহা হা, দুর্দান্ত খেতে, ফ্রেশ মৌলা মাছ। আর রান্নাটাও সেই করেছে, সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছে, মানে অসাধারণ বললে অসাধারণ, সত্যি লজ্জা পাবে। ফাটাফাটি খেতে, ফাটাফাটি খেতে মৌলা মাছটা বানিয়েছে। এবার হচ্ছে চিংড়ি মালাইকারি, দুটো চিংড়ি দেওয়া হয় এখানে 1 প্লেট, আর প্রত্যেকটা সাইজ এবং স্ট্যান্ডার্ড। আর দেখুন মালাইকারি গ্রেভি নিয়ে নিচ্ছে অল্প। দেখি এবার গলদা চিংড়ি, গলদা চিংড়ি আগে খোলসটা ছাড়িয়ে দেখি। এটাই আমার কাছে একটু অস্বস্তিকর লাগে, কারণ ছিটে ঝাঁটে আসে। খোলসটা গ্রেভিতে মাখিয়ে নিয়েছি, নোংরা করে খাচ্ছি, মনে কিছু করবেন না। এত খাবার দেখে ল্যাজ্জা করার অবস্থা। চিংড়ি মালাইকারি, চিংড়ি বিন্দাস, মনে আছে চিংড়ি। কি খেতে চিংড়ি, ফাটাফাটি। আমরা একদম খাবারের শেষ প্রান্তে এখন চলে এসেছি। অসাধারণ। এটা আমার সেকেন্ড বাটি, আগে একটা আমার 1 বাটি খাওয়া হয়ে গেছে, সাফ করে দিয়েছি একদম খেয়ে। একদম খুব ভালো হয়েছে এটা খেয়ে, একদম আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অসাধারণ একটা তেঁতুলের টক, তেঁতুলের চাটনি, মানে দারুণ, জাস্ট অসাম। খুব খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্টে। তো এখানে নিয়ে নিয়েছি অন্যরকমভাবে, একটু সাজিয়ে নিয়েছি, আমার প্লেটটাকে একটু কাস্টমাইজ করেছি। কাঁচা শালপাতার ওপর তো ভাত সব কিছু দিয়েই দিয়েছে, তার সাথে এক্সট্রা যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, সাথে তেল। এটা কিন্তু একটা অনবদ্য খাবার। আসা মাত্র দেখছি না ইলিশ মাছটা কাটা হচ্ছে, দেখে লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে নিয়েছি। মানে আপনারা যদি চান আগে অ্যাডভান্স যদি ফোন করে দেন, নিশ্চয়ই ওনারা কিন্তু প্রোভাইড করবে আপনাকে। তো যাই হোক, খাওয়াটা শুরু করি। ওপরে ঘি দিয়ে দিয়েছে, আর সাথে এখানে দেখতে পাচ্ছেন জল জল করছে মাটন কষা। ওরে বাবা, আবার আলুও আছে। মানে আমার জিভে জল চলে আসছে, মানে মাটনের ঝোল আলু দিয়ে, আর কি দরকার দুপুরের খাওয়া দাওয়া। একদমই, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার, ঠাকুরবাড়ির রান্নার মালপোয়া, দুধ দিয়ে মালপোয়া। তো শুরু করা যাক, অনেক বেশি বকে ফেলছি। এখানে ঘি তো দেওয়াই আছে, স্পেশাল ঘি, যেটা আপনারা চাইলে কিন্তু এসে পারচেস করতেই পারেন। কিন্তু ঘিয়ের সাথে আমি নিয়ে নেবো এখানে ইলিশ মাছ ভাজার তেল। ও, কালো জিরে দিয়ে ফ্রাই করে দিয়েছে, সাথে কাঁচা লঙ্কা ফ্রাই করা। শুরু করে দিয়েছি খাওয়া। ইলিশ মাছ ভাজার তেল, সাথে আবার ঘিও ছিল, কাঁচা লঙ্কা দিয়ে।
অনবদ্য একটা খাবার, অনবদ্য। ঠাকুরবাড়ির রান্না হোটেল বা রেস্টুরেন্টটা এমন একটা জায়গা যেখানে আপনি আবদার করে খাবার খেতে পারবেন। আসা মাত্র আমি যখন দেখলাম ইলিশ মাছ কাটা হচ্ছে, বলে আমি ইলিশ মাছ ভাজা খাবো, উনি করে রেডি করে দিই। আপনারা যদি চান আগে অ্যাডভান্স ফোন করে দিন, ঠিক সেইভাবে কিন্তু আপনার খাবারটা প্রোভাইড করবে। আর এটা করে আলাদা করে কোনো তো রিভিউ হয় না, এটা একটা রিভিউ, ইলিশ মাছ ভাজা সাথে তেল, এটাই অনেক দূর। গরমা গরম ইলিশ, একদম তেল চপচপ করছে। মাছটা তো একদম ফ্রেশ, একদম গুড কোয়ালিটির, কিন্তু মাছের যে ফ্লেভারটা মুখে পড়লো, ঝোলে একটা আলাদা স্বাদ, মাছ ভাজা খাওয়া কিন্তু আলাদা স্বাদ। যারা খান ইলিশ মাছ ভাজা এরকম গরমা গরম, তারা বুঝবেন যে কী টেস্টি জিনিস খাচ্ছেন, মাটনকে হার মানিয়ে দেবে। আমার চলে এসছে ভাত দিয়ে, লঙ্কা দিয়ে, অনবদ্য। তো জবরদস্ত ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার পর সাথে চুনো মাছ একটু টেস্ট করলাম। এবার নিচে মাটন কষা। ঠাকুরবাড়ির রান্নার হোটেল বা রেস্টুরেন্টে খাবার কিন্তু যখনই আসে আমরা মিস করি না, যখনই আসে খাবো তো অবশ্যই। বাপরে বাপ, মাটন সাইজ, আর সাথে সবথেকে বড় জিনিস আলু, আলু দিয়েছে বস। এবার একটু ঝোল নিতে হবে হালকা করে। খাওয়া তো শুরু করেই দিয়েছি অনেকক্ষণ ধরে। মাটনে আলু হাতে ঝোল, সেই লেভেলে খাওয়া দাওয়া। আনলিমিটেড রাইস, যতবার ইচ্ছা নিন আর খান। আমাকে ডিস্টার্ব করছে। মাটনটা দেখুন, একদম দেশি মাটন। আর কি চাই, মানে একটা কথা বলবো, ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্ট এরকমই রান্না বান্না করে। শান্তিনিকেতনে আসলে ঘোরার সময় 1 ঘন্টা রাখুন দুবেলা লাঞ্চের জন্য, এখানে আসুন, খাওয়াটা এনজয় করুন। কথা দিলাম যতবার শান্তিনিকেতন আসবেন ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্টের কথা কিন্তু মনে পড়বেই। এরকম খাওয়া দাওয়ার সাথে এরকম মানে আপনার আবদার করার মতো আপনার খাবার কিন্তু এনারা প্রোভাইড করবে। মাটনটা না থাকলেই না, দেশি মাটন। যতবার এসছি এরকম গুড কোয়ালিটি মাটনের জন্যই এসছি। মন মাতিয়ে দেওয়ার মতো মাটন, যেরকম ভাবে আসুন এরকম মন নিয়ে আসুন, ঝা চকচকে মন নিয়ে ফেরত যাবেন এরকম খাওয়া দাওয়ার পর। তো ঠাকুরবাড়ির রান্না শান্তিনিকেতনের দুর্দান্ত একটা রেস্টুরেন্ট, যেখানে এর আগেও আমি 2বার খাওয়ার সুযোগ পেয়েছি, এবারও আসলাম পরিবার নিয়ে, অসাধারণ খাবার দাবার খেলাম। আপনারাও আসুন, এনজয় করুন, এবং শান্তিনিকেতনে আসলে একদিন মিনিমাম এখানে খাবারের ঠিকানা বানিয়ে ফেলুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। বাই।